দর্শক শ্রোতা, দেশাত্মবোধক গানের পরে আমরা মূল পর্ব যাত্রাপালায় চলছি। একটু পরেই আমাদের যাত্রাপালা শুরু হচ্ছে। হ্যাঁ, শিবনগরে বেগম সুলতানা দরবারে কাশি গরিবে হুঁশিয়ার হুঁশিয়ার। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
বেঁচে থাকতে শেষ হবে না। শেখনগরের বেগম সুলতানা দরবারে তাশরিফ আনলেন। হুঁশিয়ার হুঁশিয়ার।
করো না বেগম, কারণ ওই মেহেরবান খোদা যে দিনকার আমাদের ভাইকে ওই কমলার সম্বন্ধ আসবে দেখবে ঘটক আমার বাড়িতে এসে গেছে। হ্যাঁ, তুমি চিন্তা করো না বেগম। বাবু, তো পিতামাতার কর্তব্য। ছেলে মেয়ে বড় হলে বাবা মার অনেক কর্তব্য থাকে, কিন্তু তুমি তো সেই কর্তব্য করছো না। আমি চেষ্টা করছি না বেগম, তুমি একটু ধৈর্য করো। যেদিনকার ওই মেহেরবান খোদা আমাদের সহায় হবে সেদিন কারই দেখবে ঘটক আমার বাড়িতে এসে গেছে। বেগম, বেগম দেখি আমি আগামীকাল যাব ওই রাজ্য, দেখি আমার মা কমলার জন্য সুব্যবস্থা পারি কিনা। আপনি সেই ঘটক? তা বলেন কিসের জন্য এসেছেন, কোথাও আপনার বাড়ি আর কি নাম আপনার? আচ্ছা ঘটক, কেন এসেছেন তাই বলুন। আমি এসেছি রাজার একমাত্র একমাত্র পুত্রের জন্য একটি সমুদ্র পাঠাবো। তাই নাকি? বেশ ভালো, কোথায় পেয়েছেন? তাহলে একটি আপনার যে কন্যা আছে না, কন্যাটির লোকা জামাল বাদশার জন্য একটি সম্বন্ধ নিয়ে এসেছে। তাই নাকি? আল্লাহ যা করে বেগম ভালোর জন্যই করে, কারণ এই বাদশার সাথে আমি আমার অনেকগুলি পুরানো বন্ধু ছিল এবং তার সাথে আমার কথাও ছিল। মানে তার ছেলে হয় আর আমার মেয়ে হয়, তাহলে হবে উভয় বিয়ে বন্ধ। আর যদি তার কন্যা আমার ছেলে হয় তবু হবে বিয়ের বন্ধ। মেহেরবান খোদা, আর আমার ভাইকে তুমি যে রেখেছ জামাল বাদশার জন্য আমার একমাত্র কন্যা মা কমলা, মেহেরবান খোদা তুমি তাকে শক্তি করো। দেখেছো, কথা বলতে না বলতে বিধির কি বিধান। আমার মেয়ের ভাগ্য মনে হয় অনেক ভালো, দেখতে দেখতে বলতে বলতে সম্বন্ধ এসে গেছে। দেখো, তাহলে তুমি এই ঘটক সাহেবের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করো। ঠিক আছে, আমি তাই করছি। আচ্ছা ঘটক সাহেব, বলুন হুজুর, বলুন। তাহলে কি আপনি আমার মা কমলাকে দেখেছেন? হ্যাঁ, বেশ, তাহলে আপনি যদি দেখে থাকেন 3 তারিখ ধার্য করেও এসেছি। 3 তারিখ ধার্য করে এসেছেন, হ্যাঁ, বলুন তাহলে কোন দিন আপনি কোন দিন তারিখ দিয়েছেন? আগামী শুক্রবার। ওগো, শুক্রবার দিন তো ভালো দিন। ভালোই হয়েছে, হয়তো জুমার দিন ওই জুমার নামাজের পরেছি আমরা 6টার সময় আপনার তারিখ হলো ডাল 6টার সময় ওই আমার বাচ্চা আমার বাড়িতে বসে মানে ভুল করবে না। তাহলে এখন আমি আসি। একই বলছেন ঘটক সাহেব, আপনি কিছু কি নাস্তা বলছেন? তাহলে আপনি একটু মিষ্টি মুখ করে যাবেন না? মিষ্টি এখন দরকার হবে না, যখন বিয়ে হবে বিয়ের পরে খাওয়া দাওয়া করে চলে যাবো। আসি রাস্তা, আসি। দেখো, বলুন। এবার চলো অন্তঃপুরে যায়। তাই চলুন। বেশ, আমার কমলার উপযুক্ত বয়স হয়েছে তো, এখন চলো। চলুন স্বামী, আমরা একাত্ম
আনন্দিত হয়ে বাড়িতে গিয়ে বাড়িঘর সাজিয়ে তাই তো। সৌন্দর্য করে ফেলি। হে মেহেরবান খোদা, আমার একমাত্র কমলা, তোমার কিছু ভাই, আমি বারবার শুক্রবার, শুক্রবার সরকার সাহেব, আমার বাড়িতে আমার বাচ্চা, ওর জাতি শুক্রাতে, হে মেহেরবান খোদা, হে মেহেরবান খোদা। আপনি যখন আমার বিবাহ ঠিক করেছেন আমি বর সেজে আমি সেখানে যাব, আপনি আমাকে অনুমতি দেন আমি যান, আমি বিয়ের সাজে সাজিয়ে দেব। বলেন আমি যান। আমি যান, আপনি শুধু আমাকে দোয়া করবেন আমি যান, আমি কোনোদিন আপনার অবাধ্য হয় নাই, আজও হবো না, আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। চলুন আমি যান, চলুন এখন আমরা অন্তঃপুরে যাই।
মধ্যে সব তুমি গোছায় রেখেছো তো? হয়তো 6টার পর আমার বর যাত্রী সে করবে। হ্যাঁ স্বামী, আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। তাহলে এখনো ঘটক দেখছি না কেন? এত বিলম্ব করলে কেন? বাড়ির সব কাজ ছেড়ে ফেলেছি। এই কে আছিস? কে আছিস? তুমি আমাদের সমস্ত বাড়ি ঘর পরিষ্কার করে ফেলবে, আর দেখবে ওই মেহমান আসবে, তাদের তুমি যত্ন করবে, সুসম্মান। এই রে কোনো শত্রুপক্ষ আমার বাড়িতে প্রবেশ না করতে পারে, কথাটা যেন মনে থাকে। হয়তো বেগম সাহেব ঘটক যে এখনো দেখছি না, কারণ কি? আসন গ্রহণ করুন আপনারা। আপনাদের হয়তো বিলম্ব হয়েছে ঘটক সাহেব। বাবা জামাই বাদশা, তুমি সামনে আসন গ্রহণ করো। স্বামী, আমি ওদিকে গিয়ে দেখি কমলাকে কত সাজানো হয়েছে। যাও বেগম, তুমি আমার মা কমলাকে সাজিয়ে করে নিয়ে আসবো। যাবো না, আজ একটু ভিতরে যাচ্ছো। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে আমার মা কমলা আছে, তোমরা এখানে একটু নাচ গান করো, আমি ভিতর থেকে বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা তো বিলে আচ্ছা জামাই সাহেব হইয়া। আচ্ছা জামাই 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 বাবু,
কমলা হাবিবি রূপেছি হলো রাজা কমলা হাবিবি রূপেছি হলো রাজা আইতে কামাইয়া আয়া কইতে মুখে রুমালি তোমরা জানে তোমারে কইলো সাজা কমলা হাবিবি রূপেছি হলো রাজা এখন তুমি সরার কাজটা সাইডে হলো আরে বিয়া 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 হ্যাঁ ঘটক সাহেব দাদু এই মাকে লইয়া মোল্লা ডেকে আপনি বিয়ার কাজ সমাধা করো এই ক্যাচিস মোল্লা সাহেব আগে সরা পড়া তাই কেউ বললে তাই তুমি জানাতে পারবে না তোমাকে আগে জানা যাইবে আরে বিয়া কি লাগবো না কি কি বাবা বাবা আমি যাই লইও মোল্লা সাহেব পারতে আছে আই আই তুমি তাড়াতাড়ি হারিয়ে এলাম ওই বললা সাহেব আমি বিয়ে আছে আমি তো বড় না আপনারা শুনুন জামালের সঙ্গে কমলার দিলাম বিয়ে ভাষা কথা না মিথ্যে বিয়ে করিতে হয় শুনুন ওই তো একটা হইলি হয়েছে শুনুন জামাল সাহেব বিবির বাড়িতে কোনো বিয়ে হলে বিবিকে যেতে দিবেন কোনো অজুর আপত্তি করিতে পারিবেন না বলেন কবুল কবুল বলেন বিবি সাহেবা শুনুন মনে রাখবেন স্বামীকে কোথাও যেতে দিবেন না যদি কোনোদিন যায় তাইলে 12 বছরের দুঃখ সাধনা করিতে হবে বলেন কবুল তবে আপনারা সবাই মনোযোগ ধরেন আম জাম কৃষি আমি হলাম বড় জ্যোতিষী আম গাছে জাম ধরে কমলা সুন্দরী জামাই সেবা করে এই কথা আমরা বলতে পারি কমলা হলো বড় সতী নারী সতী মূলে সদাই শেষ জামাইকে বলে ভালোবাসি বুড়োরা খায় কমলা পোলাও ছেলেরা খায় মোয়া আমরা সবাই হাত তুলে তাদের জন্য করি দোয়া আল্লাহুম্মা আমিন তুমি যে বিয়ে ভরাইছো এই আর ঘন্টা থাকবে না
তুমি আসলে দেখতে হ্যাঁ তোমার টাকা পয়সা কিছু দেখতার মুড়া দরু কোথাও থাকো মা, দেখে থাকো বাবা, এতদিন মান সম্মান করার সব আমি রেখেছি। আজ থেকে এই সন্তান, আর সন্তান, সব তোমার হাতে বাবা, সব তোমার হাতে। কমলা, তুমি তোমার মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসো, আমরা বাইরে তখন অপেক্ষা করি।
তাকে তুমি সইবার শক্তি না। বাবা জামাল, মা কমলা, তোমার হাতে তুলে দিলাম বাবা জামলা। ওই স্বয়ং বিধাতা দেখার মালিক আর তুমি, তার মান সম্মান সব কিছু দেখে রাখবে বাবা। আমি যাই তাহলে যে আমি যেতে পারবো না। আমি যাই, আমি যেতে পারবো না। তুমি দেখে রাখো বেগম কমলা। বেগম তুমি গেল আমার একমাত্র কন্যা, কিন্তু আমাকে বাবা বাবা বলে ডাকবে বেগম। আর তো কেউ রুল আমাকে বাবা বলে ডাকবে। অনেক দেরি হয়ে গেছে, এখন চলো।